সুপ্রভাত বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আমার রান্নাঘরে কি রান্না হতে চলেছে। গরম পড়েছে বলে কি মাংস খাবে না? খাও, কিন্তু রিচ করে খেও না। একটু হালকা করে রান্না করো, সবার ভালোও লাগবে, আবার শরীরের পক্ষেও খারাপ হবে না। দেখো, এখানে আমি মাংস নিয়েছি আর এখানে আলু কেটে ভিজিয়ে রেখেছি। এবার দেখো, কড়াতে আমি তেল গরম করে আলুগুলোকে ভাজতে দিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। এতে করে হবে কি, যে তোমার আলুটার রঙটাও ভালো আসবে আর নুনটাও ভেতরে ঢুকে যাবে। এখানে দেখো, আমি কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছি, একটু আদা গ্রেট করেছি, রসুন গ্রেট করেছি আর টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিয়েছি এই কারণেই যে ঝোলটা যাতে একটু ঘন হয় মাংসের। আর এদিকে দেখো, কড়াতে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজটা, রসুনটা আর কাঁচা লঙ্কা কুচি। এবার একটু নাড়িয়ে নেব। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিয়েছি আদা বাটা আর টমেটো কুচি। এবার নাড়াতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার একসাথে কষিয়ে নেব। ভালো করে কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখো, মাংসের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প নুন, অল্প নুন দিয়ে দেবো দেখো, আর আলুটা দিয়ে দেব। যে ভাজা আলুটা ছিল সেটাকে আমি একটা সিটি মেরে নিয়েছিলাম, যাতে আর তার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। একটাই সিটি মেরো কিন্তু, নাহলে কিন্তু আলু গলে মাংসের স্বাদটা নষ্ট করে দেবে। দেখো, মশলাটা আলুর সাথেও কেমন মিশে গেছে আর আলুগুলোও ভাঙেনি। এবার আমি গরম জল দিয়ে দেব। এটা যে আলু সেদ্ধ করেছিলাম তারই জল। সবসময় গরম জল ব্যবহারের চেষ্টা করবে রান্নাতে। আমি একটু বেশি করে জলটা দেবো, যেহেতু আমি বলেছি যে মাংসের পাতলা ঝোল রান্না করব আমি, তাই জলটা একটু বেশি করেই দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমার মাংসের ঝোলটা ফুটছে, হয়েও গেছে মাংসটা, যেহেতু আলুগুলো আমার সেদ্ধ ছিল। খুব সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে। এবার আমি একটু ধনেপাতা এর উপরে ছড়িয়ে দেব। ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। শেষে আমি একটু গরম মশলা ছড়িয়ে মাংসটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এই গরমে মাংসের পাতলা ঝোল একদম তৈরি।